আলিফ লাম মিম। আল্লাহ, তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, সকলের রক্ষণাবেক্ষণকারী। তিনি সত্য সহকারে তোমার উপর কিতাব অবতীর্ণ করেছেন, যা পূর্বতন কিতাবের সমর্থক, এবং তিনি তাওরাত ও ইনজিল অবতীর্ণ করেছেন ইতপূর্বে মানবজাতির পথ প্রদর্শনের জন্য। আর তিনি সেই মানদণ্ড নাজিল করেছেন যা হক ও বাতিলের পার্থক্য দেখিয়ে দেয়। নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতের সাথে কুফরি করে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। আল্লাহ মহা পরাক্রমশালী, দণ্ডদাতা। নিশ্চয়ই ভূমণ্ডলের ও নবমণ্ডলের কোনো জিনিসই আল্লাহর নিকট গোপন থাকে না। তিনি তোমাদেরকে মায়ের পেটে যেভাবে ইচ্ছে আকৃতি দেন। তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই। তিনি মহাশক্তিমান ও প্রজ্ঞাশীল। তিনি তোমার উপর এমন কিতাব নাজিল করেছেন যার কতিপয় আয়াত মৌলিক সুস্পষ্ট অর্থবোধক। এগুলো হলো কিতাবের মূল, আর অন্যগুলো পুরোপুরি স্পষ্ট নয়। কিন্তু যাদের অন্তরে বক্রতা আছে তারা গোলযোগ সৃষ্টির উদ্দেশ্যে এবং ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে আয়াতগুলোর অনুসরণ করে, যেগুলো পুরোপুরি স্পষ্ট নয়। মূলত এর মর্ম আল্লাহ ছাড়া কেউই জানে না। যারা জ্ঞানে সুগভীর তারা বলে যে আমরা তার উপর ঈমান এনেছি। এই সবকিছুই আমাদের প্রতিপালকের নিকট হতে এসেছে। মূলত জ্ঞানবান ব্যক্তিরা ছাড়া কেউই নসিহত গ্রহণ করেন না। হে আমাদের প্রতিপালক, সৎ পথ প্রদর্শনের পরে তুমি আমাদের অন্তরগুলোকে বক্র করে দিও না। আমাদেরকে তোমার নিকট হতে রহমত প্রদান করো। মূলত তুমি মহান দাতা। হে আমাদের প্রতিপালক, নিশ্চয়ই তুমি সমুদয় মানুষকে একদিন সমবেত করবে, যাতে কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই আল্লাহ অঙ্গীকারের খেলাফ করেন না। নিশ্চয়ই যারা কুফরি করে তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর সামনে কোনো কাজে লাগবে না, এবং তারাই আগুনের ইন্ধন। তাদের স্বভাব ফেরাউনি দল এবং তাদের আগের লোকদের মতো, যারা আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছে। সুতরাং আল্লাহ তাদের গুনাহের দরুন তাদেরকে পাকড়াও করলেন। আল্লাহ শাস্তিদানে অত্যন্ত কঠোর। যারা কুফরি করে তাদেরকে বলে দাও, তোমরা অচিরেই পরাজিত হবে, আর তোমাদেরকে জাহান্নামের দিকে হাঁকানো হবে। ওটা কতই না নিকৃষ্ট আবাসস্থল। তোমাদের জন্য অবশ্যই নিদর্শন আছে সেই দুদল সৈন্যের মধ্যে যারা পরস্পর প্রতিদ্বন্দ্বী রূপে দাঁড়িয়েছিল বদর প্রান্তরে। একদল আল্লাহর পথে যুদ্ধ করেছিল এবং অপর দল ছিল কাফির। কাফিররা মুসলমানদেরকে প্রকাশ্য চোখে দ্বিগুণ দেখেছিল। আল্লাহ যাকে ইচ্ছে স্বীয় সাহায্যের দ্বারা শক্তিশালী করে থাকেন। নিশ্চয়ই এতে দৃষ্টিমানদের জন্য শিক্ষা রয়েছে। মানুষের কাছে সুশোভিত করা হয়েছে নারী, সন্তান, স্থপীকৃত স্বর্ণ ও রৌপ্য ভাণ্ডার, চিহ্নযুক্ত অশ্বরাজি, গৃহপালিত পশু এবং শস্যক্ষেত্র। এসব পার্থিব জীবনের সম্পদ, আর আল্লাহ তারই নিকট রয়েছে উত্তম আশ্রয়স্থল। বলো, আমি কি তোমাদেরকে এসব হতেও অতি উত্তম কোনো কিছুর সংবাদ দেব? যারা মুত্তাকী তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট এমন বাগান রয়েছে যার নিম্নে নদী প্রবাহিত। তারা তাতে চিরকাল থাকবে। আর রয়েছে পবিত্র সঙ্গী এবং আল্লাহর সন্তুষ্টি। বস্তুত আল্লাহ বান্দাগণের সম্পর্কে সম্যক দ্রষ্টা। যারা প্রার্থনা করে, হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি, অতএব আমাদের গুনাহ সমূহ ক্ষমা করো
এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা করো। তারা ধৈর্যশীল, সত্যবাদী, আল্লাহর প্রতি আজ্ঞাবহ, আল্লাহর পথে ব্যয়কারী এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী। আল্লাহ সাক্ষ্য দেন যে তিনি ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই এবং ফেরেশতাগণ ও ন্যায় নীতিতে প্রতিষ্ঠিত। জ্ঞানীগণও সাক্ষ্য দিচ্ছে যে তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই। তিনি মহাপরাক্রান্ত, মহাবিজ্ঞানী। নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র দিন ইসলাম। বস্তুত যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তারা জ্ঞান লাভের পর একে অন্যের উপর প্রাধান্য লাভের জন্য মতভেদ সৃষ্টি করেছে, এবং যে ব্যক্তি আল্লাহর নিদর্শন সমূহকে অঙ্গীকার করবে সে জেনে নিক নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে অতিশয় তৎপর। অতঃপর যদি আহলে কিতাব তোমার সাথে তর্ক করে তবে বলে দাও, আমি আল্লাহর নিকট আত্মসমর্পণ করেছি আর আমার অনুসারীগণও আত্মসমর্পণ করেছে। এবং আহলে কিতাব ও উম্মীগণকে বলো, তোমরা কি আত্মসমর্পণ করেছ? অতঃপর যদি তারা আত্মসমর্পণ করে তবে নিশ্চয়ই তারা পথ পাবে, আর তারা যদি মুখ ফিরিয়ে নেয় তবে তোমার দায়িত্ব শুধু প্রচার করা। আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা। যারা আল্লাহর আয়াতসমূহকে অমান্য করে, নাবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে এবং মানুষদের মধ্যে যারা ন্যায়নীতি শিক্ষা দেয় তাদেরকে হত্যা করে, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও। এরাই তারা যাদের সমুদয় আমাল দুনিয়া ও আখিরাতে নিষ্ফল হবে এবং তাদের কোনো সাহায্যকারী নেই। তুমি কি তাদের প্রতি দৃষ্টি নিক্ষেপ করনি যাদের কিতাবের অংশ দেয়া হয়েছিল, যাদেরকে আল্লাহর কিতাবের দিকে আহ্বান করা হয়েছিল যাতে এটা তাদের মধ্যে মীমাংসা করে দেয়। এরপর তাদের একদল বিমুখিতা অবলম্বন করে ফিরে যায়। এটা এজন্য যে তারা বলে, দিন কতক ছাড়া জাহান্নামের আগুন কখনো আমাদেরকে স্পর্শ করবে না, এবং তাদের কল্পিত ধারণা সমূহ দিনের ব্যাপারে তাদেরকে ধোকায় ফেলে রেখেছে। অনন্তর তাদের কি দশা ঘটবে যখন আমি তাদেরকে সেই দিনে একত্রিত করব, যে দিনটি সংগঠিত হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং প্রত্যেকে তার অর্জিত প্রতিফল পূর্ণভাবে দেয়া হবে, আর তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। বলো, হে আল্লাহ, তুমি সমুদয় রাজ্যের মালিক, যাকে ইচ্ছে রাজ্য দান করো আর যার থেকে ইচ্ছে রাজ্য কেড়ে নাও, এবং যাকে ইচ্ছে সম্মানিত করো আর যাকে ইচ্ছে অপদস্থ করো। তোমারই হাতে সব রকম কল্যাণ। নিশ্চয়ই তুমি সকল বস্তুর উপর ক্ষমতাবান। তুমি রাতকে দিনের ভিতর আর দিনকে রাতের ভিতর ঢুকিয়ে দাও। তুমি জীবিতকে মৃত হতে বের করো এবং মৃতকে জীবিত হতে বের করো, আর যাকে ইচ্ছে বেহিসাব রিজিক দান করো। মুমিনগণ যেমন মুমিনগণ ছাড়া কাফিরদের সঙ্গে বন্ধুত্ব না করে, মূলত যে এমন করবে আল্লাহর সাথে তার কোনো কিছুরই সম্পর্ক নেই। তবে ব্যতিক্রম হলো যদি তোমরা তাদের জুলুম হতে আত্মরক্ষার জন্য সতর্কতা অবলম্বন করো, আর আল্লাহ তার নিজের সম্বন্ধে তোমাদেরকে সাবধান করেছেন এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তন। বলো, তোমরা তোমাদের অন্তরের বিষয়কে গোপন করো অথবা প্রকাশ করো, আল্লাহ তা জানেন, আর তিনি জানেন যা কিছু আকাশসমূহে এবং ভূভাগে আছে। আল্লাহ সকল বস্তুর উপর ক্ষমতাবান।